আমরা অনেকেই সচরাচর একটি কথা বলি যে কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করি না, এতে কফিলের কি হবে, কিংবা করলেই বা কি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করা নিয়ে অনেক সময় কফিল কোম্পানির গলার কাটা হয়ে দাঁড়ায়। কিভাবে জানেন? ধরেন এক্সাম্পল, আপনি একটি ফ্রি ভিসার লোক, কথাকথিত ফ্রি ভিসা, আপনি 4 আমেলের কফিলে আসেন। সেখানে আপনার 1 বছর শেষ হয়ে গেছে, কিংবা 1 বছর একটি কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্টটি এক্সপায়ার হয়ে গিয়েছে, কফিল আপনাকে নতুন কন্ট্রাক্ট পাঠাইছে, আপনি কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করেন নাই। এখানে কফিলের কি সমস্যা হচ্ছে জানেন? ধরেন 4 আমেল ছিলেন, এখান থেকে 2জন লোক চলে গেছে কিংবা 1জন লোক চলে গেছে, নতুন লোক কাফালা করতে হবে। সেক্ষেত্রে কুয়াতে ব্যালেন্স রয়েছে লোক কাফালা করার জন্য, কিন্তু করতে পারতেছে না। কি কারণে জানেন? আসবে হচ্ছে 2 থেকে 3টি ক্যাটাগরির মোলাহাজা। 1 নম্বর হচ্ছে কন্ট্রাক্ট, যে পূর্বের যে আমেলগুলো ছিল, অর্থাৎ পূর্বের যে লোকগুলো রয়েছে মহাসাজে, সেটি 1জন থাক কিংবা 2জন থাক, তাদের কন্ট্রাক্টগুলো অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ কন্ট্রাক্ট রেখে তারপরে আপনি দ্বিতীয় কিংবা তৃতীয় ব্যক্তি কিংবা চতুর্থ ব্যক্তির কন্ট্যাক্ট করতে পারবেন। অর্থাৎ কফালা বলতে কিন্তু তাকে কন্ট্যাক্ট করতে হয়, তারপরে কফালা তোলা হয়। তো এখন কথা হচ্ছে, আমরা যারা কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করি না, এক্ষেত্রে কফিল কোম্পানি কি করে, আমাদেরকে কিন্তু টার্মিনেট করে দেয়, নয়তোবা এক্সিট লাগিয়ে দেয়। তো লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করে না, অনেক কফিল অনেকের সঙ্গে যোগাযোগও করে না, এবং অনেক আমেল আছে কফিলটা ফোন দিলে কিংবা মক্তব থেকে ফোন দিলে তারা ফোনও উঠায় না। তো এই কারণে কিন্তু অনেকে আবার বিপদে পড়তে যাচ্ছেন কিংবা পড়তেছেন। তা আপনাদেরকে বলবো, যারাই কথাকথিত ফ্রি ভিসায় আসেন, আপনার কাছে যদি কন্ট্রাক্টের SMS আসে, তাহলে অবশ্যই আপনি সেটি অ্যাকসেপ্ট করে দিবেন। না করলে কিন্তু বিপদটি আপনারই দাঁড়াবে। এখন আসি সেই সাথে, যে কন্ট্রাক্টটি আপনি কোথা থেকে অ্যাকসেপ্ট করবেন? আপনার কুয়া থেকে। কফিল আপনার তার কুয়া থেকে কন্ট্রাক্ট পাঠাবে, আপনি আপনার কুয়া থেকে সেটি অ্যাকসেপ্ট করে দিলে কফিলের এখানে শো করবে। আবার আপনি যদি অ্যাকসেপ্ট না করে বলেন যে হ্যাঁ আমি অ্যাক্টিভ করছি, এখানে কিন্তু সব দেখা যাবে। তো দ্বিতীয় যে মূল হাজারটি আসবে, সেটি হচ্ছে হুমায়াতুল উজুরে, যে আপনি 6 মাস 1 বছর রয়েছেন, আপনার কফিল কিংবা যে আপনার দায়িত্বগত রয়েছে, সে আপনার বেতনের যেই বিষয়টি থাকে সেটি আপডেট করেনি, সেক্ষেত্রেও কিন্তু নতুন লোক কাফালা হয় না। এবং যদি ওই মোয়াসাসে কোনো লোকের, কোনো ব্যক্তির ইকামা এক্সপায়ার থাকে, সেক্ষেত্রেও সেম মোয়াসাস থেকে তলব হয় না। নিম্নতম হলেও কার্তা আমেল, অর্থাৎ মক্তবালা আমেলের টাকাটি পরিশোধ থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট একটি বার্তা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্য একজন বন্ধুর সঙ্গে। আর ইনশাআল্লাহ নেক্সট আপনাদের জন্য ভিডিও আসতেছে, আপনারা বিজনেস কীভাবে সৌদি আরবে চালু করতে পারেন, অর্থাৎ বিজনেস ক্যাটাগরি লাইসেন্স কীভাবে করতে পারেন, বিজনেস হোল্ডার কীভাবে হতে পারেন। বর্তমানে অনেকেই বিজনেস হোল্ডার হচ্ছে কিংবা বিজনেসের লাইসেন্স করতেছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে স্বল্প খরচে খুব দ্রুত সময়ের মধ্যে সেবা দেওয়ার চেষ্টা করব। আর এই সেবাটি আমাদের পূর্বেও চালু ছিল, তো এটি আমরা নর্মালি করতাম। তো এখন যেহেতু এটি ফলো আপ হবে, সবাই ফলো আপ করছে, তো আমরা চাচ্ছি আমাদেরগুলো ফলো আপে নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও, তার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।